জন জোনাস নামের এক ব্যক্তি অনুসন্ধানের উদ্দেশ্যে ওঠাও লেকের কাছে একটি গুহায় প্রবেশ করেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি গুহাটির সংকীর্ণ জায়গায় গিয়ে নতুন একটি বিশ্ব রেকর্ড করবেন। তবে তিনি জানতেন না যে এই সিদ্ধান্তই হবে তার জীবনের শেষ সিদ্ধান্ত। তিনি নটিপটি নামে পরিচিত এই গুহাটির সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু সে পথ হারিয়ে ভুলবশত তিনি গুহাটির অন্য রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। কবরের মতন সরু জায়গা, যেখানে হাত পা নাড়াচাড়া করা তো দূরের কথা, সেখানে শ্বাস নেওয়াও কঠিন ছিল। এবং দুর্ভাগ্যবশত এই অবস্থায় জন উল্টো হয়ে পড়েছিল। এটি ২৬ বছর বয়সী জন জোনাসের গল্প। তার জীবনে ২৩ ঘন্টা এভাবেই কেটেছে। এরই রহস্য জানতে চলেছি ইনরজাল চ্যানেলের আজকের ভিডিওতে। স্লট লেক সিটি, যার ভেতরে এই সুন্দর হাইড্রোথার্মাল গুহাটি রয়েছে। ১৯৬০ সালে ডেল গ্রিন নামের এক ব্যক্তি এই গুহাটি আবিষ্কার করে এবং তখন থেকে হাজার হাজার তরুণ তরুণী এখানে আসে তাদের দক্ষতা প্রদর্শনের জন্য। মাত্র ৩০ ইঞ্চি চওড়া, অর্থাৎ যাদের কোমর এবং বুক ৩০ ইঞ্চির কম, তারাই শুধু এই গুহায় প্রবেশ করতে পারে। প্রতি বছর প্রায় ২০,০০০ লোক তাদের অভিজ্ঞতা বাড়াতে এখানে আসে। কিন্তু তারপর ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে এখানে এমন কিছু দুর্ঘটনা ঘটে এবং তারপরে নিরাপত্তার কারণে অনেক প্রশ্ন উঠে এসেছে। এর আগে ২৩ বছর বয়সী এক যুবক আধা ঘন্টা ধরে এই গুহায় আটকেছিলেন এবং অন্য এক যুবক সারা রাত ধরে এই গুহায় উল্টো হয়ে আটকেছিলেন। এই দুর্ঘটনায় কর্তৃপক্ষ ২০০৬ সালে নটিপটিকে বন্ধ করে দেয়। তবে পেশাদার গুহা আরোহণকারীরা বলেছিলেন যে যদি নটিপটি বন্ধ করতে হয় তবে সেই সমস্ত লোকেদের জন্য বন্ধ করে দেওয়া উচিত যাদের পূর্বে গুহায় আরোহণ করার কোনো অভিজ্ঞতা নেই, কারণ প্রায়শই কেবল তারা এখানে আটকা পড়তেন যাদের পূর্বে কোনো গুহা আরোহণ করার অভিজ্ঞতা নেই। অন্যদিকে এই গুহার কর্মকর্তারা বলেছিলেন যে নটিপটি একটি বোমার থেকেও বেশি ভয়ঙ্কর। গুহাটি যে কোনো সময় যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। পেশাদার গুহা আরোহণকারীরা এবং কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। অবশেষে এটি নতুন করে খুলে দেওয়া হয় একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করে, যারা গুহার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় যাদের গুহায় প্রবেশ করার অভিজ্ঞতা আছে এবং তারাই শুধু এই গুহায় প্রবেশ করতে পারবে। নটিপটিতে যাওয়ার জন্য ২১ দিন আগে অনুমতির জন্য আবেদন করতে হবে। স্লট লেক সিটিতে প্রবেশ করার জন্য ২৪শে নভেম্বর ২০০৯ সালে রাত ৮টায় আবেদন করেন দুই ভাই, জন এবং জোশ। ২৬ বছর বয়সী জন তার গ্রুপের সাথে নটিপটিতে প্রবেশ করেন। তারা প্রথমবারের মতন এই গুহার ভেতরে যাচ্ছিল। তারা ১ ঘন্টা ধরে সবচেয়ে বড় গুহাটি অনুসন্ধান করতে থাকে, যাকে বলা হয় বিগ স্লাইড। এটি সেই সময় ছিল যখন জন, জোশ আরও দুই বন্ধু গুহায় মসজিদ দ্বীপে যাওয়ার ঝুঁকি নিয়েছিলেন, অর্থাৎ গুহাটির সবচেয়ে কঠিন স্থানে যাওয়ার ঝুঁকি নেয়, যাকে ব্যর্থ কানেল বলা হয়। যা আজ পর্যন্ত এখানে পৌঁছানো তো দূরের কথা, কেউ রাস্তায় পা বাড়ানোর সাহস করেনি। সেখানে যাওয়ার রাস্তা খুঁজে বের করাও বেশ কঠিন ছিল, কিন্তু জন এবং তার দুই বন্ধু বেশ সাহসী ছিল, আর তাই তারা ব্যর্থ কানেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকিরা পেছনেই থাকে এবং ব্যর্থ কানেলে যাওয়ার ভাবনাটা আসলে জনের ছিল। এই কারণে জন সবার চেয়ে এগিয়েছিলেন। এই রাস্তাটা এতটাই সরু ছিল যে জন তার পেটের ব্যথা সহ্য করতে পারছিল না, আর জন এটাকেই ব্যর্থ কানেল মনে করে এগিয়ে যাচ্ছিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলবশত জন ক্রক স্কুল নামক একটি জায়গা দিয়ে যাচ্ছিল। যদি আমরা গুহাটির মানচিত্র দেখি তাহলে আমরা দেখতে পারবো এটি সেই রাস্তা ছিল যেখানে জন বাম দিকে বাঁক নিয়েছিল, কিন্তু জনের যাওয়ার কথা ছিল ডান দিকে। জন যত এগিয়ে যাচ্ছিল রাস্তাটি ততটা সরু হচ্ছিল। জন এখান থেকে ফিরে যেতেও পারছে না, কিন্তু জন সামনের দিকে এগিয়ে যেতে থাকে, এটা মনে করে যে সামনের রাস্তাটা একটু চওড়া হবে এবং জন ভাবল যে সে আবারও ফিরে যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন তিনি এই ১০/১৮ ইঞ্চি রাস্তায় প্রবেশ করেন তখন তিনি দেখলেন যে সামনে আর কোনো রাস্তা নেই, এবং তখন জনের মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে ছিল, এবং রাস্তাটি এতটাই সরু ছিল যে জন সেখানে উল্টো হয়ে আটকে যায়, এমনকি তার হাতও আটকে যায়। সে তার হাত ব্যবহার করতে পারছে না এখান থেকে বের হওয়ার জন্য। এভাবেই জন বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তার শরীরকে এক চুলো সরাতে পারে না। এরপর জন তার ভাইকে ডাকে। কিছুক্ষণ পর জোশ এসে তার ভাইয়ের অবস্থা দেখে মজা করতে থাকে, কিন্তু পরে জোশও তার ভাইয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। জোশ তার ভাইয়ের পা ধরে টানতে থাকে। অনেকক্ষণ টানাটানি করার পরে একটু সরাতে পারে না। তখন জোশও তার ভাইয়ের পরিস্থিতি খুব ভালোভাবে অনুভব করতে পারে যে তখন তাদের প্রফেশনাল হেল্প দরকার। এই গভীরতায় কোনো মোবাইল সিগন্যালও কাজ করছে না, তাই জোশ বাইরে বের হয়ে এসে উদ্ধারকর্মীদের কল করে। প্রায় ৩ ঘন্টা পর প্রথম রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়। সুজি মোটোলা, যে জনকে বের করার জন্য প্রায় ২ ঘন্টা চেষ্টা করেছিল, কিন্তু জন তার প্রত্যাশার চেয়েও বেশি খারাপ পরিস্থিতিতে ফেসে যায়। জায়গাটি এতটাই আটসাট ছিল যে অর্ধ সেন্টিমিটার জায়গার জন্য জনের জিন্স প্যান্ট কেটে ফেলা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। জন তার স্ত্রী এবং তার মেয়ের কথা ভাবতে থাকে। অন্যদিকে রেস্কিউ টিম জনের পা কাটার জন্য সিদ্ধান্ত নেয়। রেস্কিউ টিম একটি কপি কল ব্যবহার করে জনকে বের করার চেষ্টা করে,
কপিকল যাতে কোনো জায়গায় আটকে না যায় সেজন্য পাথর ডিল করতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে, যে পাথর ভেঙে রাস্তা তৈরি করবে সেই ভাঙা পাথরে আবার রাস্তা আটকে যাবে। ডিল করার সময় কিছু পাথরও ভেঙে যায় এবং মাটির 700 ফুট গভীরে এই কাজটি করা খুব কঠিন ছিল এবং সেই সাথে খুব সময় সাপেক্ষ। সরু পথের কারণে একসাথে কয়েকজন উদ্ধারকর্মী ভেতরে যেতে পারছিল না। এই দিকে বিশেষজ্ঞরা বলছেন যে যদি জন এভাবে থাকে তাহলে সে আর 10 ঘন্টা বাঁচবে, কারণ এরপর তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করা বন্ধ করে দিবে। এর কারণ হলো একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার হৃৎপিণ্ডের পাম্পের কারণে শরীরে 80% রক্ত সরবরাহ করে এবং বাকি 20% মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে চলাচল করে। যেহেতু জন উল্টো হয়ে আছে তাই তার হৃৎপিণ্ড সঠিকভাবে পাম্প করতে পারছে না, আর পুরো শরীর সচল রাখতে হলে রক্তকে সঠিকভাবে পাম্প করতে হবে, যার কারণে জন হার্ট স্ট্রোক করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর জন্য উদ্ধারকর্মীরা জনকে সোজা করার চেষ্টা করে। ঘন্টার পর ঘন্টা পুলিশ এসে জনের পা ধরে টানাটানি করে। জনের পা এমন একটি অবস্থায় ছিল যেখানে তার পা বাঁকানো যাচ্ছিল না। অনেকক্ষণ টানাটানি করার পর তার পা কিছুটা বের হলেও আবার আরেকটা পাথরের সাথে গিয়ে তার পা ধাক্কা লাগে। অনেক কষ্টে তারা জনকে গর্ত থেকে টেনে বের করে, কিন্তু শেষ মুহূর্তে হাত পিছলে গিয়ে জন আগের থেকেও বেশি দূরত্বে গিয়ে আটকে যায়। এই ঘটনাটি ঘটার পর জন বেশ আতঙ্কিত হয়ে যায়। জন তার স্ত্রীর সাথে কথা বলতে চায়। পরে জনকে আবার বের করার জন্য এই কাজটি খুব যত্ন সহকারে করা হয়, কারণ প্রতিটি টানে জন অনেক ব্যথা পাচ্ছিল। এইবার উদ্ধারকর্মীরা জনের মুখ দেখতে পেয়েছিল। তারা বলেন যে জনের চোখ লাল ছিল। জনকে এখান থেকে বের করতে আর একটি টানের দরকার ছিল, কিন্তু হঠাৎ একটি ধাক্কায় উদ্ধারকর্মী আবারও ব্যর্থ হয় এবং জন আবারও সেই জায়গায় আটকে যায়। জন এখানে প্রায় 20 ঘন্টা আটকে ছিল। এরপর জনের চারপাশে ডিল করে পাথর ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। 25 নভেম্বর 11:50 জনকে মৃত বলে ঘোষণা করে। জনের স্ত্রী এটা কোনোভাবেই বিশ্বাস করে না যে এমন একটি ছোট ভুলের কারণে তার স্বামী মারা গেছে। জনের স্ত্রী উদ্ধারকর্মীদের বলে যে তার পায়ের স্পন্দন ঠিক মতন চেক করতে এবং তার স্বামী বেঁচে আছে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। ডক্টররা বলেছিলেন যে জন আর 10 ঘন্টা বাঁচবে, কিন্তু জন সেখানে 17 ঘন্টা বেঁচে থাকে। এরপর জনের মৃতদেহকে দুটি অংশে বের করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত জনের বাকি মৃতদেহটি সেখানে রেখেই পুরো নটেপটিকে জন সমাধি ঘোষণা করে। আজও জনের মৃতদেহ সেই গুহার মধ্যে রয়েছে বিপদের অনুসরক হিসেবে, এবং গুহার বাইরে একটি ফলক স্থাপন করা হয়েছে। আমরা আশা করি যে আপনি নুরজাল চ্যানেলের এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন।